এই যে 17টি বছর ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদী অত্যাচারে নির্যাতিত মানুষের পক্ষে কোনোদিন কোথাও গিয়ে কোনো কথা বলছেন দেশ বিদেশে? উনি আছেন একটা মাইক্রো ক্রেডিট চালু করছেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা, এটা নিয়ে উনি ব্যস্ত আছেন যে এই দেশের রাজনীতিতে উত্থান পতন বিভিন্ন সমস্যা নিয়ে ওনার তো পার্টিসিপেশন আমি কখনো দেখি নাই। যেটা করছে জিয়া রহমান কিপিং হিজ মাইন্ড, যে এই দেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে, উনি কিন্তু আইসেই কিন্তু এত কিছু লয়ে হাঁটে নাই, ইলেকশনের দিকে গেছিলেন এবং ইলেকশন করলেই কিন্তু বিভিন্ন ধরনের সংস্কারগুলি কিন্তু তিনি প্রতিষ্ঠিত করছেন, অথবা কোনোটা শুরু করছেন, কোনোটা হাফ ডান, কোনোটা পুরা ডান, এটাই তো হয়েছে। তাহলে আজকে আমি যতটুকু জানি, আজকে আমাদের উপদেশটা এই সাবকন্টিনেন্টে জ্ঞানীদের তালিকায় নাকি আটল উনি একটি নোবেলপ্রাপ্ত, কিন্তু উনি কখনো রাজনীতি করছেন, কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা, কোনো রাজনীতি ইয়েতে কোনো মন্তব্য, অথবা এই যে 17টি বছর ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদী অত্যাচারে নির্যাতিত মানুষের পক্ষে কোনোদিন কোথাও গিয়ে কোনো কথা বলছেন দেশ বিদেশে, এর কি কোনো নজির আছে? উনি স্বাধীনতা যুদ্ধে তো আমাদের চেয়ে বড় যুবক, যে স্বাধীনতা যুদ্ধের অন্য কোনো অংশগ্রহণ আছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই যে এই দেশের রাজনীতিতে উত্থান পতন বিভিন্ন সমস্যা নিয়ে ওনার তো পার্টিসিপেশন আমি কখনো দেখি নাই। উনি আছেন একটা মাইক্রো ক্রেডিট চালু করছেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা, এটা নিয়ে উনি ব্যস্ত আছেন এবং এইখানে সরকার আসার পরও ওনার ওই ব্যবসা বাণিজ্যগুলোই কিন্তু মানে ফর্মুলেট করছেন ভবিষ্যতে এটা আরও বড় করার জন্য। ঠিক আছে, ওনার যেটা চাওয়ার উনি নেগা, তাতে আপত্তি নাই, কিন্তু জনগণের ভোটারের অধিকারটা বিনা তর্কে, বিনা রক্তপাতে, বিনা আন্দোলনে, এবং যে রকম যখন রাষ্ট্রভবনতে আসছে তখন তো কোনো আন্দোলন হয় নাই, নির্বাচনের দাবি ওঠেনি, উনি তো নির্বাচন দিয়ে গেছে। উনি তো একটা আর্মির লোক, তারা জনগণের ভোটে বিশ্বাস করে, তারা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দেয়। আর ওনার দিতে সমস্যাটা কি? বিএনপি তো জনগণের বাইরে না, বিএনপি তো জনগণের কথা বলে, বিএনপি তো তার নিজের কথা বলে নেই। আস্থার সংকট বললে বুঝতে হবে যে রাজনীতিতে যারা স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিশিয়ানই কিন্তু জনগোষ্ঠীর একাংশের প্রতিনিধি। সে পার্লামেন্টের মেম্বার হইতে পারে, নাও হইতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। না, এটা তো আমাদের চলমান, এটা নতুন করে তো বলা দরকার নেই। ঈদের আগে বলারও দরকার নাই, পরে বলারও দরকার নাই, বর্ষার আগে পরে বলার দরকার নাই, এটা চলমান প্রক্রিয়া। 17 বছর ধরে আমরা এটাকে, যদি কেউ বলে যে আমরা এত তাড়াহুড়ো করছি, আমরা এত ব্যস্ত হলাম কেন, আমরা 17 বছর ধরেই তো আন্দোলন করতেছি। এটা এখন আমরা এন্ড দেখতে চাই, যে আন্দোলনটা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেখানে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে, সেটার এন্ড দেখতে চাই। তারপরে পরবর্তী পর্যায়ে তো অন্য ক্ষেত্রে শুধু আমরা আন্দোলনই আছি, আমরা তো নির্বাচন চাইবই, সবসময় চাই যাবে যতক্ষণ না হয়। আমার মনে হয় ডিটেলস বলার প্রয়োজন নাই। আমি বলছি চলমান প্রক্রিয়া, আন্দোলন আছি, আন্দোলনেই আছি, এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচন পর্যন্ত আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনেই থাকবো। আন্দোলনের প্রকারভেদ কী হবে সেটা তো অন্য দিনে, সেটা মাঠ বলে দেবে।